Season 2. গোবর লাঠি আমাকে তাড়া করেছে। গোবর লাঠি মানে কি? আপনি লাঠি চেনেন না? এই দেশের মেয়ে হয়ে আপনি লাঠি চেনেন না? পরোটার মধ্যে ডাল নিয়ে আমি এখানে বসে বসে খাবো। হ্যাঁ, ক্ষুধা লাগছে। হোয়াট দা? এই বাজে কথা, এটা বলেন না, আমি ছোট মানুষ না। খালি ব্যাগ হারালে কি আমি উদ্ধার করতে চাইতাম? তো আপনি আমার আগে কয়ে দিবেন না ব্যাগের মধ্যে জিনিস ছিল। সবাই তো সবসময় খালি আপনার কথাই কয়। আপনি কেমন রন্টু মামারে কেঁচা দিচ্ছেন, তারে বোকা বানায় কক্সবাজার রাইখে আইছেন, সব আমি শুনছি মামি। ভালো করছেন। এই ডেটিং এ মানে তুই না রোমান্টিক লগে দেখা করতে গেছস? তোর আন্টি তুই তোর আন্টি লাগে, ভালো লাগে, মজা লাগে আন্টি কইতে না? ওই বেটা, আন্টিরে আন্টি কমো নাকি তাহলে আমি কি দাদি কয়ে ডাকবো? ও আচ্ছা, আমি বুঝতে পারতাছি তুই ওই হ্যালোগে ডেটিং করতেছস তাই না? ফাতরার ঘরে ফাতরা মানে কি কইতে ফোনটা করছস, ফোনটা কয়ে রাখ। আমি কিন্তু একটা ভালো মুডে আছি, হ্যাঁ, মুডটা নষ্ট করিস না। তুমি মানে ডেটিং মোডে আছো, আর এদিকে কনা আন্টিও ডেটিং মোড নিয়ে রন্টু মামার লগে ডেটিং করতে বাসায় আইয়া পড়ছে। কি? আরে বেটা, রন্টু মামা তো বাসায় নাই। আমি হনি কনা আন্টিরে বুজুং বাজুং বুঝাইয়া গেটের মধ্যে বসে রেখে আছি। কইছি মামারে ফোন দিব, এখন আমি তোরে ফোন দিছি, এখন কি করবো এই দেখো। তোর আর কি করার আছে? আমি তো আচ্ছা রাখ, আমি দেখতেছি, রাখ। এই তুই কি দেখবি? দেখতেছি আমি, তুই যত মাস নিচে বহার আগে মাইতাছি। আরে বেটা, সেইটা আমি রাখতাছি, কিন্তু রিশাদ মাগার তুই কলাম আমার আলগা করিস না, পরে কলাম রন্টু মামা আমার চিবাইয়া খেয়া লাগবে। ও গড, আমি তো মরেই যাব। রিশাদ, রিশাদ, এই তো বাসার পাশে। সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে কমেডি মামা, খারান আগে একটু হাসিয়া লই। আচ্ছা তুই হাস, আমি গেলাম। আপনি যদি যান গা তাহলে তো আমার হাসির কোনো ভ্যালু থাকবো না, কোনো দামই থাকবো না। এই তুই কিন্তু বেয়াদবি করতেছস। আচ্ছা মামা, গল্পটা শুনছেন না? সোনা মিয়ার জমি রেজিস্ট্রি হয়েছে লাল মিয়ার নামে, তারপর তারা দুইজনে কোর্টে গেছে। জজ সাহেব সব হুইনা কইল মিয়া তো ঠিকই আছে, খালি সোনাটারে লাল কইরা দাও। মামা আপনার ইয়েও তো লাল হইয়া যাইতেছে। ধর বেটা ফাজিল, আপনি রজনীরে মেকআপ করতে পাঠাইছেন না? সে তো মেকআপ না করে বাইরে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, সে বাইরে বাস্তবে নাটক সিনেমা করতেছে, তাহলে ভিতরে মেকআপ নিতেছে কেডা? কি কি হইছে? জি মামা, কাহিনী তো মনে হয় হালকা পেস লেগে গেছে। পেস লাগালাগির কিছু নাই তো, যারে মেকআপ দিতেছে তারা আমি নায়িকা বানাই দেবো। কোনো সমস্যা আছে? শোনো মিয়া, প্রতিটা নারীর ভিতরে একটা নায়িকা লুকায়া থাকে। মামা বেটাকের মধ্যে থাকে না? ভেড়া ভিতরে নায়িকা থাকে? দূর, নায়ক থাকে না? থাকে তো, এই যেমন তোমার ভিতরে আছে। কি কোন? আসলে হ্যাঁ, আমি তো তোমার ভিতরে উঠতি নায়কের ভাব দেখতেছি। খালি মেকআপটা দিলেই দেখবা যে তোমার সালমান শাহর মতো লাগবে, সালমান শাহ হয়ে যাবে। তাহলে দেন না, আমার একটু মেকআপের ব্যবস্থা করে দেন না। তুমি নাচতে পারবা? অবশ্যই। শিলা কি জাওয়ানি গানের লগে আমি এমন ভাবে নাচছিলাম, গ্রামে থাকতে 3টা মাইয়া আমার প্রেমপত্র দিছিল। বাহ, তারে একটু নাচিয়ে দাও তো। কিন্তু এর তো মিউজিক নেই। এই মিয়া, মিউজিক লাগেনি নাচতে, মিউজিক তো থাকবো মনে মনে। তুমি নাচো, চোখ বন্ধ করে নাচ, আমি দেখি। শুরু করো। শুরু করবো? অ্যাকশন। হইতেছে? হ্যাঁ, হবে না? এই কথা কর না কেন?
মানে আর কতক্ষণ এভাবে চোখ বন্ধ করে থাকবো? আরে হয়ে গেছে জাস্ট একটা ফিনিশিং টাচ দিচ্ছি। হ্যাঁ, চোখ বন্ধ রাখো, চোখ খুলতে পারবে না এখন। হ্যাঁ, দাঁড়াও। এই যে এখন চোখটা খুলো, দেখো নিজেকে চিনতে পারছো কিনা, দেখো। আমি? হ্যাঁ, এটাই তুমি। কেমন লাগছে তোমাকে? অদ্ভুত, আমি এত সুন্দর? তুমি অবশ্যই সুন্দর, তার উপরে আমার হাতের ছোঁয়া লেগেছে, তুমি আরো সুন্দর হয়ে গেছো। আমি এখন তাহলে কি করব? ডান্স করবে? ডান্স করব? অবশ্যই। তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে কত ভালো হতো। কি হতো? এতদিন আমি সিনেমার নায়িকা হয়ে যেত। ও মাই গড, এতদিন হওনি তাতে কি হয়েছে? এখনো তোমার জন্য অফুরন্ত সময় রয়ে গেছে, তুমি এখনো নায়িকা হতে পারবে। তুমি আমার হাতে পড়েছো, আমি তোমাকে মেকআপ দিয়ে, গেট আপ দিয়ে একেবারে 20 বছর কমিয়ে টিনেজ কিশোরী নায়িকা বানিয়ে দিব। আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ আমি দেখছি। আমাকে কেমন দেখাচ্ছে? বিউটিফুল। বিউটিফুল না লেগে কি উপায় আছে? ইমরান, তোমার নায়িকা রেডি। আমার নায়িকা? এবার কিন্তু আমাকে চার্জ একটু বেশি দিতে হবে, কারণ আমার দামি ম্যাকের ফাউন্ডেশন অনেক বেশি দিয়েছি ওর মুখে। এই রজনী, বলছো না কেন? আমি তোমাকে কি যত্ন করে সাজিয়েছি বলো। হ্যাঁ, উনি আমাকে অনেক যত্ন করে সাজিয়েছে। রজনী? আসলে হয়েছে কি, উনি ভুল করে আমাকে রজনী ভেবে মেকআপ করে দিয়েছে। আমি কিছু বলিনি, কিন্তু মেকআপ করার পর দেখছি যে আমাকে অনেক সুন্দর লাগছে। আপনি বলেন সুন্দর লাগছে না? তাহলে আর কি, হয়ে গেলাম তো নায়িকা। এখন আপনার যে মানে কোন সিনেমাতে আমাকে নেবেন বলে দেন, আমি শুটিং করব। হ্যাঁ, শুটিং তো করবেনি। সিরিয়াসলি? হ্যাঁ। ও মাই গড, কি বলে? আমার শুটিং কবে? আজকে, এখনই শুট করব। সিরিয়াসলি? হ্যাঁ। যা, আপনি মনে হয় আমার সাথে মজা করছেন। না না, মজা করতেছি না তো, আমার সাথে ক্যামেরাম্যান রেডি আছে। আপনি ছাদে যান, আমরা ছাদে শুট করব। সত্যি? হ্যাঁ। ও মাই গড, কি বলে? আমি শুটিং করব? অবশ্যই শুট করবেন। তার আগে আমি ওর সাথে একটু প্রাইভেট কথাবার্তা বলি। আপনি যান, ছাদে যান। যান যান যান। আমার ওই যে মেকআপের ব্যাগটা আছে, তো একটু নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসতেছি। আমি তাহলে কি এখানে ওয়েট করবো না ছাদে যাব? আপনি ছাদেই চলে যান। ভুল কিন্তু তুমি করছো, তোমার ভুলের জন্য আমাকে শাস্তি দিতে পারো না। তোরে কাজটা দিয়ে আমি ভুল করছি। আরে কি করতেছেন ইমরান ভাই? ওনাকে এভাবে হেনস্থা করতেছেন কেন? আরে ভাবি, আপনি জিনিসটা বুঝতেছেন না। ও হলো কত বড় বাটপার। ও মাইয়া মানুষ দেখলে বেইজ্জতি করস, তাই না? খবরদার বলতেছি, খবরদার। আমার নামে একদম বাজে কথা বলবো না। আমি আমার নিজের ইজ্জত নিয়ে টেনশনে থাকি, আমার ইজ্জত নিয়ে সারা দুনিয়ার মানুষ টানাটানি করে, আর আমি যাবো মানুষের বেইজ্জতি করতে, তাই না? চুপ শালি, কথা কবি না। শালি মানে উনি ছেলে না? আরে ভাবি, আপনার কেমনে যে বুঝামো? সবাই তো একই ভুল করে। ওরে ছেলে মেয়ে সব এক মনে করে। এই উসিলা দিয়া সে সবার মেকআপ করতে যায়, কাছে যায়, কসলায় দেয়। কসলাস না শালা? এই তুমি কিন্তু আমার চরিত্র দাগ দিতেছো। এই তোর আবার চরিত্র আছে রে? অবশ্যই আছে, তোমার যতটুকু চরিত্র আছে আমারও ততটুকু চরিত্র আছে। দেখছেন ভাবি কি কা? আচ্ছা ভাবি, আপনি এখানে বসে আছেন কেন? রুন্টু আসেন না। রুন্টুর সাথে সরাসরি কথা হয়েছে আপনার? না, সরাসরি তো কথা হয়নি। ওই যে তুফান নামে একজন বললো রন্টু ভাইকে ফোন করতে গেল, তো বাইরে এখনো আসে নাই। আরে ভাবে, আপনি দেখে বোকা আছে। ওরা তো জীবনে জানাইনি, জানাইবো না। মানে
মানে ওরা কখনো চায় না যে আপনি রন্টুরে বিয়ে করেন, আপনাদের সম্পর্ক এটা জীবনও চায় না। আচ্ছা, আমার কথা আপনি বিশ্বাস করছেন? জি করেছি। হ্যাঁ ভাবি, তাইলে এক কাজ করি, আমার ফোন থেকে রন্টুরে একটা ফোন দেন। থাক ভাই, লাগবে না, আমি অন্য এক সময় কথা বলে নেব। আসি। তুমি তো ভালোই গিরিঙ্গি লাগাইতে পারো। কিরে তুই এখনো আসছিস সে জায়গায়? থাকবো না কেন, আমার তো অনেক হিসাব আছে তোমার সাথে, সব হিসাব চুকায় তারপরে যাব। শালার ঘরে শালা, ওই শালার ঘরে, শালার ঘরে ইমরান ভাই, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। তোরে আমি এখন বানামো, অপমানের দেখছস কি? তোরে বানামো, যাস কই, যাস কই, যাস কই তুই? আমার বিল দিয়ে দেন, আমি চলে যাই। দিতেছি 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 তোর, দিতেছি তোর বিল। এই, ইমরান ভাই, আপনি আমার পশ্চাৎ দেশে লাথি মেরেছেন, এই অভিযোগ কিন্তু আমি আমার সমিতিতে যেয়ে করব, বলে দিলাম। তাইলে তো তোরে আরো বানাইতে হবে। এই শালার ঘরে শালা, এই তুই তুই এই তুই এত চালচালি করস কি লেগে? হ্যাঁ, তোরে আমি এক বাসা পাঠাইছি, তুই যে কাজের বুয়ার লগে প্রেম করস, আরেক বাসায় পাঠাইলাম, তুই এই জায়গায় যায় যারে মেকআপ দে, ওরা হেরে মেকআপ না দিয়ে আরেকজনের মেকআপ দে। এই শালার অপদার্থ, এই অপদার্থ আইছে। Season 2. এই মামা, এই রাস্তার মাঝখানে কি শুরু করছেন? শালার আকাইমা, আকাইমা দেখি। হ্যাঁ, সবাই একাই মা, একমাত্র আপনি কাম করবেন, আপনি প্রেম করবেন, আর মানুষ কি করবো, বয়ে থাকবো? ভাইয়া ফাউল কথা কইব না, মেজাজ খারাপ আছে কিন্তু। আমার টাকা পড়ছে, আপনার মতো মাইসের লোক আমি ফাউল কথা। এ মামা, আপনার আমার কাজের কথা আছে। ভাইয়া তোরে কইছি যে আমি কিন্তু বহুত মেজাজ খারাপ আছে, সিরিয়াস আছে বেটা, উল্টা পাল্টা কথা কবি না। আমার আসলে আপনার আমার সিরিয়াস কথা আছে। আচ্ছা, আপনি কোন আন্টি ছিলেন না? চিনুম না কি লেগা? যার লেগা তো কাহিনী তারে আমি চিনুম না। হ্যাঁ, এইটাই। আপনার যে ফুফাক করে যে প্রজেক্টটা চলতেছে, মানে নায়িকা বানানোর যে প্রজেক্টটা, আপনি কোন আন্টিরে আর নায়িকা বানাবেন? ভাইনা তোরে কিন্তু কইছি আমার কিন্তু মেজাজ খারাপ আছে, উল্টা পাল্টা কথা কবি না ভাইনা। না মামা, আপনি বুঝেন না, আমি কইতেছি কথাটা ঠান্ডা মতো শুনেন। আপনি কোন আন্টিরে নায়িকা বানাবেন? কোন আন্টিরে নায়িকা বানানোর কথা কয়া কোন আন্টিরে আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, বান্দরবন, সুন্দরবন, আগানে বাগানে, বনবাজারে জেনে মন চ্যানেলে ঘুরবেন যাইবেন। আমি কিন্তু এই কথা কয়ে দেবো রুন্টুকে। তাহলে দেব না, খাইলে তো মামা প্রজেক্ট আপনি পাইবেন না, আচ্ছা রয়ে যাবো গা। টাকা দরকার না? হ্যাঁ দরকার, টাকা যা লাগে আমি দিব। আপনি ভালো করে জানেন টাকা পয়সার কোনো সমস্যা আমার নাই। এক্সকিউজ মি ভাইয়া, আমার কাছে কিন্তু খুব ভালো ডাইরেক্টর আছে, আমি নায়িকা বানাই দিতে পারবো। আপনি কি আন্টি? এই ছেলে, আগে থুক্কু বলো। কে? কারণ আমি আন্টি না, আমি হচ্ছে আঙ্কেল। Online, offline. আচ্ছা, আপনি আঙ্কেল আন্টি মিলে না, আপনি মানুষ। আচ্ছা মানুষ, আপনি যে নায়িকা বানাবেন, যারা বানানোর কথা কইতাছি, তার তো চেহারা সুন্দর না। সুন্দরের খেতা পুরি, সুন্দরের খেতায় আগুন লাগায় দাও। কার খেতে আগুন লাগাবো? আরে ভাই, আমার হাতের স্পর্শে যে কোনো নারী পরী হয়ে যায়, আমার হাতের ছোঁয়া পেলে কাকও ময়ূর হয়ে যায়। আমি আপনার ওই উনাকে একদম ময়ূর বানিয়ে একদম আসল ডিরেক্টরের কাছে নিয়ে যাব, সে তাকে নায়িকা বানিয়ে দিবে। ওর মতো ফালতু কাস্টিং ডিরেক্টর না। কি কইছস তুই? আর আমারে কইছে একটা হুদে রাস্তার মধ্যে নারীকে ওনার গায়ে কেন তুলছেন? হুদাই আপনি আমার দিয়ে থাকেন, আমার দিয়ে থাকেন। আপনি এখন টার্গেট লন কোন আন্টি নায়িকা বানাবেন। প্রাথমিক অবস্থায় কত টাকা লাগবো না লাগবো একটা হিসাব আপনার দেন আমারে, আমি আপনার হিসাব ক্লিয়ার করে দিতেছি। কিন্তু টার্গেট একটাই, আপনি হারালে দেশ বিদেশ ঘুরবেন। ঠিক আছে? ব্ল্যাঙ্ক চেক লাগবো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেক। তোর মতো মানুষের ব্ল্যাঙ্ক চেক দিলে ওরা দেশটারে তো এই ভাই থামেন। কোনো ভাষা কথা কইবে না কই দিলাম। আমি তো কোনো কথাই কইলাম না। আচ্ছা, কথা কও নাই দেখে তো কইতাছি, কোনো বাজে কথাকে যেন না কও। ভাই আপনি জানতেও যান, আর আপনার এইসব গিয়ার দেওয়ার সময় আমার নাই। আপনি আসলে মানুষটা জুইতেন না, বুঝতে পারছেন? তোমরা তো খুব জুইতে,
আমার উপন্যাস আমারে পয়রা পয়রা শোনাইতেছ, তুমি রসময় গুপ্তরে আমার খালাতো ভাই বানাই দিতেছ। তোমরা যে কত ভালো কত জুইতের আমি জানি না। সরি ভাই, ভুলটা আসলে আমারই হয়ে গেছে। আমি ওই যে পদ্মপাতার প্রেম রেখে ফেলেছিলাম থুকু কলা পাতায়। কি খাচ্ছির একটা নাম দেখছেন? আগেই কইছিলাম না তোমরা কোনোদিন ভালো হইবে না। কুত্তার লেস সারা জীবনও সোজা হয় না। কি রে ডাইরেক্ট, হ্যাঁ কি আমাকে কুত্তা কইলো? তোমার লগে যে ডাইরেক্ট না ওইটাও তো তুমি খেয়াল করো না। আরে মিয়া মায়েরা, আপনারা এইদিকে আর ওইদিকে তো বিরাট কেল্টু লেগে গেছে। সবখানে কেলটু। কালাম ভাই, আপনার লাগেও গেলাম একটা কেল্টু আছে, তাই বুঝতেছি না কমু কিনা। তুমি যে কইবা সেটা আমি জানি। আচ্ছা কালাম ভাই, এখন কোন আপনার এই প্রেশারের কি অবস্থা? জি ভালো, কয়ে ভালো। ইয়া ভাই, আমি আপনারা খাওয়াইতে কইলাম, আপনি তো খাওয়াইলেন না, এখন তো বদ্ধ লেগে গেছে। এ রকি, এরা কিছু কোয়ার আগে তো ভূমিকা রাখি কেন কইতে পারো আমারে? এরা কিছু কোয়ার আগে একটা ভূমিকা লয়। আপনার রুমা আপনার বন্ধুরা যে কালকে কান্দাইছিল, আজকে তো তার ক্ষতিপূরণ দিয়ে দিছে। মানে মানে হইলো তারা ডেটিং এ গেছে। সাবধানে কথা কয়ে তুফান। আর আপনিও ঠিকঠাক মতো লোকাল গার্জিয়ানগিরি করেন মিয়া। গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াইতেছে ওইদিকে। শুনলাম কোন বন্ধুর বাসা নাকি বেড়াইতেও গেছিল। ওই দোষটা তো একটু বেশি হয়ে গেল গা। আরে মিয়া, সত্য সবসময় সত্য, ওটা ওভারডোজ হলো সত্য। হ্যাঁ তুফান, এই আমারটা অরিজিনাল। হ্যাঁ বেয়াদবি করা যাবো না। আমি রকি আর আমি তুফান। উড়াইয়া দে। চা খামু চল। কই গেছিল তুমি? আপনি? আমি কই গেছিলাম মানে আমি মানে তোমার জন্য টেনশন হইতেছিল। কই গেছিল তো? হাতে এটা কি? হ্যাঁ খাবার নাকি? কই নিয়ে গেছিল খাবার? আপনার বাসায় দিয়ে গেছিলাম, আপনার পছন্দের খাবার। আমারে কল দিবা না তুমি? কল দেওয়ার দরকার হয় না। এইটা কি বলছো? তুমি কল দেওয়ার দরকার হয় নাই? তুমি আমার বাসায় খাবার নিয়ে গেছিলা, আমারে কল দিবা না? নাকি তুমি চাই না গেছো আমি এই বাসায় আছি? হ্যাঁ আমার পছন্দের কি খাবার নিয়ে গেছিল? মন্টু ভাই, আপনি কি চান? এটা কিরকম প্রশ্ন হয়ে গেল? এতদিন পরে এটা কোনো প্রশ্ন হলো? আমি তোমারে চাই, আমি তোমার সাথে সংসার সাজাইতে চাই, জীবন সাজাইতে চাই। এটা ছাড়া আমি আর কিছুই চাই না, আর কাউরেই চাই না। হাই ভাইয়া আপু। এই সমস্যা কি তোমার? হ্যাঁ ভাই আপু টাই আপু কি? তুমি কি রিশাদের সাথে ওই ইয়ে করতে গেছিলা? ইয়ে করতে মানে কি? ওই ইয়ে মানে ডেটিং করতে গেছিলা? হাউ ডেয়ার ইউ কালাম ভাই, প্লিজ আপনি আপনার মুখে লাগামটা দেন। কিন্তু রন্টু ভাই তো বলছে কারো মানামানিতে ওনার কিছু যায় আসে। এটা সবাই কয় বোন, কিন্তু তোমাকে বিয়ার কথা শুই না তার মার যদি স্ট্রোক হয় বা মারা যায় পরে কি হবে তুমি বুঝতে পারতেছো?